হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন থেকে খুবই অসুস্থ থাকার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, তবে শর্ট ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। তো কখনো কখনো একটা দুটো ভিডিও দিচ্ছি আর কি। অসুস্থতার কারণে ভিডিও করতে পারছি না আর ভিডিও ছাড়তেও পারছি না। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কারণ আজকে একটু যাওয়ার কথা বোনের বাড়িতে। বোনেরও শরীরটা বেশি ভালো না, তো ভাবছি বোনের বাড়িতে যাব। তাই উঠে আগে আমি শাড়িটা আয়রন করে নিলাম আর ওইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আর সবজি করেছি, ডাল ভাজা করেছি, শর্টকাট রান্না করেছি। হালকা পাতলা খেয়ে তারপর চলে যাব বোনের বাড়িতে। তো রান্নাবান্না শেষ করে শাড়িটা ইস্ত্রি করে তারপর আমি স্নান করে চলে আসলাম একবারে ঘরে। তো স্নান করে এসে তো আগে শতবারে সিঁদুর পরতে হয়, চুলটা চিরুনি করে তারপর সিঁদুর পরতে হয়। সিঁদুর না পরে তো আবার পুজোও দিতে নেই, কারণ আমার গুরুজনরা বলেছেন সিঁদুর না পরে ঠাকুর পুজো দিতে নেই। তো আমি স্নান করে এসে চুলটা আগে চিরুনি করে তারপর আমি সিঁদুর পরে চলে যাই ঠাকুর ঘরে। আজও তাই আমি করলাম। স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে এইবার আমি ঠাকুরটা পুজো দিয়ে দেব। তো আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকুই পারবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো আমি ফাইনালি পুজো কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে আমার ঠাকুরের আসন, উনি হচ্ছে আমার গুরুদেব, আমার গুরু বাবা। আর ওই যে আমার মা লক্ষ্মীর আসন, এখানে মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, শ্রীকৃষ্ণ ঠাকুর আছে। তো আমার পুজো টুজো প্রায় কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার প্রথম যাওয়ার কথা ছিল আমি একাই। তো দেওর তো কালকে এসেছিল, তো দেওর বলল না, ও যাবে ওর মিসেসকে নিয়ে। তো আমরা সবাই, সত্যি কথা, সবাই একসঙ্গেই বেরিয়ে পড়লাম। তো যাব হচ্ছে গাড়ি করে, আমাদের গাড়ি করেই যাব। বাবাইও যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে বললো না আমিও যাব। তো আমরা সবাই মিলে মোটামুটি রওনা দিলাম। আর ওই যে পাকনি বুড়ির কথা, পাকনি বুড়ি কি পের করছে, কিন্তু ওই কথাটি আর আওয়াজটি আর তোমাদেরকে শোনায়নি, কারণ হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটা ভাজে ছিল, তাই আর ওর আওয়াজটা তোমাদেরকে শোনায়নি। ঠিক আছে, আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো আমরা চলে যাব গাড়ি করেই, আমাদের গাড়ি করেই যাব। তো বড় গাড়ি বের করে নিয়েছে, এবার আমরা গাড়িতে উঠে পড়ব। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর আমার দেওর সামনে বসেছি আমার বরের সঙ্গে। আর আমরা গাড়িতে বসে রিলস বানালাম, ফটো উঠলাম, অনেক আনন্দ করে চলে গেলাম যেখানে যাওয়ার কথা। আর সত্যি কথা হচ্ছে কি, আমরা যেতে চেয়েছিলাম তো প্রথমে বোনের বাড়িতে, কিন্তু বোনের বাড়িতে যাওয়ার পর দেখি ওরা বাড়িতে নেই। তো ওদের জন্য কি করব, ওদের জন্য অপেক্ষা করতে হবে রাস্তায়। তো আমরা রাস্তায় না গিয়ে আমরা চলে গিয়েছিলাম শপিং মহলে। ভাবলাম না কিছু শপিংও করব আর একটু ঘুরবো। তো আমরা সবাই মিলে শপিং মহলে গেলাম, কিন্তু কিচ্ছু তেমন একটা কেনাকাটা করিনি। সাধারণ টুকটাক কেনাকাটা করেছি, করে তারপর দেখো চলে আসলাম বোনের বাড়িতে। তারপরে আসার পর সবাই মিলে একটু গল্প গল্প তারপর আমি এইদিকে গেলাম রান্নাঘরে। আর ওই যে আমার বোন, আমি এদিকে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে আমি রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি। আর ফ্রাইড রাইস করেছি আর মাংস করেছি, কারণ শর্টকাট আর কি করব রান্না। ঠিক আছে, আর বোনেরও শরীর ভালো না, তাই আমি রান্না টান্না করলাম। তো এই যে দেখো মাংস। আর এত গরম, এই দিনকায় এত গরম দিয়েছিল কি বলবো। আর ওরা তো থাকে উপরে, দোতলার উপরে থাকে, প্রচণ্ড গরম, সত্যি কথা। তো কি করব, গরম থাকলেও তো বোনের বাড়িতে যেতে হয়, আর সব কিছু তো আর সামলাতে হয়। তো মোটামুটি রান্নাও এখন কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে যাব। আর সত্যি কথা অনেক লেট হয়ে গেছে, তো এতক্ষণে আমরা বাড়িতে চলে যাওয়ার কথা, কিন্তু ওই যে রান্নাবান্নায় লাগায় আর দুপুর টাইমে গিয়েছি, তো ওরা না খেয়ে আসতে দেয়নি আমাদের। তো রান্নাবান্না
মোটামুটি এইদিকে করছি, আর এইদিকে ওরা গল্প করছে আর আমি এদিকে রান্না করছি। আর বোন তো বোনের ঘরের কাজ টুকটাক সামলে নিচ্ছে। আর সত্যি কথা অনেক দিন পর মানে বোনের বাড়িতে আমরা গিয়েছি, মানে যাবো যাবো বলে আর যাওয়া হয় না। আমিও অসুস্থ, বোনও অসুস্থ, মানে কে কাকে দেখবে। তো অনেক দিন পর গিয়েছি। তো এবার রান্নাবান্না শেষ, দেখো আমি ঘেমে কি অবস্থা। তো এবার আমি ওদেরকে পরিবেশন করছি, ওরা সবাই খাচ্ছে, আমি আমার বোন জামাই আমরা শুধু খাইনি। তো আমরা তাদেরকে খাওয়ান দেওয়ার পর, ওদের খাওয়া শেষ হওয়ার পর আমরা বসে পড়বো। আর নতুন বউ, নতুন জামাই, আমার ছেলে, বর সবাই মিলে একসঙ্গে খাচ্ছে আর আমি ওদেরকে পরিবেশন করছি। ওটা হচ্ছে আমার বোনের জামাই। ঠিক আছে, এবার আমরাও খেয়ে তারপর চলে যাব বাড়িতে। তো আমরাও খেয়ে নিচ্ছি, আমি, আমার বোনের জামাই, আমরা আর বোনের মেয়ে, আমরা তিনজন মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর দেখো পান মুখে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার চলে যাব বাড়িতে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ সারাদিন তো মানে বাইরে বেরিয়েছিলাম। আমি তো বেশি বাইরে থাকিও না। তো আর ভিডিওটা বেশি লম্বা করব না, হ্যাঁ এখানেই এন্ড করব। আর কি দেখাবো তোমাদের। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো, আর আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।